5 আগস্ট দীর্ঘ 15 বছর 16 বছর যখন জালেম শাসকদের বিরুদ্ধে আমাদের মুরব্বীরা, আমাদের বড়রা অনেক আন্দোলন করে, অনেক মিছিল করে, অনেক গণঅভ্যুত্থান করে যখন জালেম শাসকদেরকে সরাতে পারে নাই, যখন যুবকেরা যুবকরা ইউনিটিবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে এই জালেম সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন এই জালেম সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? যুবকদের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে কিছু কথা ওই জন্য শুনিয়েছিলাম। আজকে ঠিক সে ধারাবাহিকতায় যে যুব সমাজের গুরুত্ব, যুব সমাজের অবক্ষয়ের কারণ এবং তার থেকে প্রতিকার সম্পর্কে আপনাদেরকে আল্লাহ চাইলে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার তৌফিক দেয়, সকলে বলি আমিন। একটু মনোযোগটা এদিকে দিবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে যুবক যারা আছে তাদেরকে প্রত্যেকের দলে বেরাতে চায়, ঠিক কিনা? ঠিক আল্লাহ যুবকদেরকে একইভাবে আল্লাহর দলও যুবকদেরকে আল্লাহ ডাকেন। যুবকরা যাতে তার দলে অর্থাৎ তার রাস্তায় তার যুবকটা কি করে ব্যয় করে। আর এই যুবক সমাজটা হচ্ছে সমাজের একটা মূল অবকাঠামো। কতগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। অর্থাৎ আমরা যুব সমাজটাকে একটা রেলগাড়ির সাথে তুলনা করতে পারি। রেলগাড়ির ইঞ্জিনের সাথে যুব সমাজকে আমরা তুলনা করতে পারি। অর্থাৎ আপনি একটা রেলগাড়ি, আর ওই রেলগাড়ির মধ্যে 100-200 বগি আছে বা 40টা 50টা বগি আছে। বগিগুলো খুবই চাকচিক্য, অনেক সুন্দর, দেখতে খুবই দৃষ্টিনন্দন, কিন্তু তার যে ইঞ্জিনটা আছে ওই ইঞ্জিনটা নষ্ট। আপনারা যদি বুঝে থাকেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, তাহলে ওই বগিগুলা কি ইঞ্জিন নষ্ট নিয়ে সামনে যেতে পারবে? যেতে পারবে? যেতে পারবে না। ঠিক যুব সমাজটা হলো ওই ট্রেনের ইঞ্জিনের মতো। যদি আপনার যুব সমাজটা নষ্ট হয়ে যায়, যুব সমাজটা যদি ধ্বংস হয়ে যায়, যেমন নষ্ট রেলগাড়ি বেগগুলো চাকচিক্য হওয়া সত্ত্বেও সামনে যাওয়া সম্ভব নয়, ঠিক যদি একটা সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যায়, যুব সমাজ ধ্বংস হয়ে যায়, ওই যুব সমাজ ওই সমাজ সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব নয়, ঠিক কিনা? অর্থাৎ আপনার সমাজকে যদি সামনে নিয়ে যেতে চান, সমাজে যদি আপনি উন্নয়ন করতে চান, যদি আপনার সমাজকে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে যুব সমাজকে ঠিক করতে হবে, ঠিক কিনা? যদি যুব সমাজকে আপনি ঠিক না করতে পারেন, তাহলে আপনার সমাজ কখনোই পরিবর্তন হবে না। আমার ভাই একটু মনোযোগ, কারণ যুগে যুগে সমাজের মধ্যে যখন অন্যায় অবিচার দেখা দিয়েছিল, যুব সমাজরা যখন তাদের যৌবনের শীত দাঁড় করিয়ে প্রতিবাদ করেছিল, ওই সমাজ থেকে তখন সকল অন্যায় অবিচার পালাতে বাধ্য হয়েছে। একটু মনোযোগ দিয়ে বুঝেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন তার জামানার মধ্যে ফেরাউন ছিল সবচেয়ে বড় জালেম, ফেরাউন ছিল অত্যাচারী শাসক, জালেম শাসক, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ছিল সবচেয়ে অত্যাচারী, অবিচার, জালেম শাসক। আর আমার নবী, আপনার নবী, দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জালেম ছিল আবু জাহেল, আবু জাহেলের উত্তরসূরিরা, ঠিক কিনা? আমার ভাইরা, যখন মুসা আলাইহিস সালাম তার জবরদস্তের শির উঁচু করে এই জালেমের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন ওই ফেরাউন তার ক্ষমতার মস্তক থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জবরদস্তের শির উঁচু করে দাঁড়িয়েছে, যখন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন নমরুদের ক্ষমতা থেকে ফলাতে নমরুদ বাধ্য হয়েছে, ঠিক কিনা? আর যখন আমার নবী, আপনার নবী, দয়াল নবী নবুয়ত পেয়ে তার জবরদস্তের শির যখন দাঁড় করিয়েছিলেন, সমাজের অন্যায় অবিচার,
অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন, তখন ওই আবু জাহিলের উত্তরসূরি যারা আছে তারা সমাজ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা আমার ভাইরা? ঠিক একই ধারাবাহিকতায়, ঠিক একই ধারাবাহিকতায় 5 আগস্ট দীর্ঘ 15 বছর 16 বছর যখন জালেম শাসকদের বিরুদ্ধে আমাদের মুরব্বীরা, আমাদের বড়রা অনেক আন্দোলন করে, অনেক মিছিল করে, অনেক গণঅভ্যুত্থান করে যখন জালেম শাসকদেরকে সরাতে পারে নাই, যখন যুবকেরা যুবকরা ইউনিটিবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে এই জালেম সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন এই জালেম সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? অর্থাৎ আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি, যুব সমাজ যখন সমাজের মধ্যে মজবুত হবে তখন আপনার সমাজটা শক্তিশালী হবে, ঠিক কিনা? আর যুব সমাজ যদি ঠিক না থাকে তখন আপনি সমাজে যত উন্নয়ন করতে চান সমাজ কখনো উন্নতি লাভ করতে পারবে